যেটা করে কিডনিটা হচ্ছে রিলেটেড থাকছে, সবাই দেখতে পাচ্ছ? স্যার স্লাইড নাই স্যার। হঠাৎ করে এখন দেখা যাচ্ছে? এখন আসছে জি স্যার। স্যার। সেটাই। তো যাই হোক, এই কিডনির যেটা করে সেটা হচ্ছে ইট প্রডিউসেস ইউরিন, আর ইউরেটর যেটা বললাম ইট কনভে ইউরিন টু ইউরিনারি ব্লাডার, আর ইউরিনারি ব্লাডারে এটা টেম্পোরারি স্টোরেজ হিসাবে থাকে। ফাইনালি দি ইউরিন ইজ ইভাকুয়েটেড ফ্রম দি ব্লাডার থ্রু দি ইউরেথ্রা। এর মধ্যে ইউরেথ্রা যেটা মেল আর ফিমেল ইউরেথ্রার মধ্যে ডিফারেন্স আছে। মেল ইউরেথ্রা লং আর ফিমেল ইউরেথ্রা হচ্ছে শর্ট। মেল ইউরেথ্রার যে পার্ট গুলা এটা যেমন ব্লাডারের নিচে, ব্লাডার নেকে প্রোস্টেট থাকে, তারপরে পেরিনিয়াল মেমব্রেন আছে, তারপরে প্যানেল যে কর্পাস স্পঞ্জিওসাম আছে সেখান দিয়ে এটা যায় বলে এটার কতগুলা, এটার যে পার্ট গুলা আছে প্রোস্টেটিক পার্ট, মেমব্রেনাস পার্ট, স্পঞ্জি পার্ট হয়ে আলটিমেটলি এটা বাইরে ইউরিন নিয়ে যায়। আর এটাই একটা পার্ট যেটা হচ্ছে বোথ ইউনারি অ্যান্ড রিপ্রোডাক্টিভ সিস্টেমের সাথে কানেক্টেড থাকে। তাহলে এই যে কিডনি, এই কিডনির যদি আমরা ফাংশন বলি তাহলে মেইন ফাংশনটা হচ্ছে ইট এক্সক্রিয়েট মোস্ট অফ দি ওয়াস্ট প্রোডাক্ট অফ মেটাবলিজম, প্রোটিন মেটাবলিজম মূলত। তো এটা হচ্ছে এক্সক্রিটরি অর্গান। ইট play a major role in controlling the water and electrolyte balance within the body and maintaining acid base balance of the body. So এই দুইটা ফাংশন অবশ্যই বলতে হবে, এবং শুরুতে আমরা এই কথাটা জিজ্ঞেস করি যে কিডনির ফাংশন। সো অন্যভাবে যদি বলা হয় কিডনি, আমরা শুরুতেই জিজ্ঞেস করি যে কিডনি কোন ধরনের অর্গান, তাহলে বলতে হবে কিডনি হচ্ছে এক্সক্রিয়েটরি অর্গান। আর স্ট্রাকচারালি এটাকে মিক্সড গ্ল্যান্ডও বলা হয়, কারণ এটার মধ্যে এক্সক্রিটরি পার্ট আছে আর এন্ডোক্রাইন পার্ট আছে। তো তাহলে এটা আলটিমেটলি ইলাবোরেট করে ইউরিন আর এলিমিনেট করে নাইট্রোজেনাস ওয়াস্ট প্রোডাক্টস অফ প্রোটিন মেটাবলিজম ফ্রম দি ব্লাড অ্যান্ড মেনটেন ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স অফ দি বডি। আর যেহেতু এন্ডোক্রাইন ফাংশন হিসাবে এখানে কিডনি যেটা ইট সিক্রেট রেনিন ফর অটো রেগুলেশন অফ ব্লাড ফ্লো অ্যান্ড ব্লাড প্রেশার। তাহলে রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম আছে যার মাধ্যমে ব্লাড প্রেশার রেগুলেট হয়। তাছাড়া কিডনি থেকে ইরিথ্রোপয়েটিন আসে, যেটা হচ্ছে আমাদের রেড ব্লাড যে সেল আছে সেটা ম্যাচুরেশনে হেল্প করে। তো এভাবে 125 হাইড্রক্সি কোলিক্যালসিফেরল ফর the control of calcium metabolism, এটাও খুব ইম্পর্টেন্ট। সো দ্য কিডনিস এই যে ফাংশন গুলা এগুলো হচ্ছে এন্ডোক্রাইন ফাংশন হিসাবে কাজ করে। আর অ্যাজ এ হোল কিডনিটা যেটা এটা হচ্ছে থাকে হচ্ছে পেরিটোনিয়ামের জাস্ট, পেরিটোনিয়াম তার সামনে দিয়ে চলে যায়, সেই হিসেবে এটা হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল অর্গান। আর আমাদের পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে কিডনিটা থাকে ভার্টিব্রাল কলামের পাশে লাম্বার রিজিয়নে, এক্সটেন্ড 12 thoracic to 3rd lumbar vertebra পর্যন্ত এটা এক্সটেন্ড করে। আর রাইট কিডনি is slightly lower than the left one due to presence of liver। তাহলে গেল ক্লাসে আমি লিভার সম্পর্কে বলেছিলাম, লিভার হচ্ছে অর্গান অফ মেটাবলিজম। তারপরে এই লিভারটা আলটিমেটলি রাইট সাইডে থাকার কারণে, রাইট হাইপোকন্ড্রিক রিজিয়ন জুড়ে থাকার কারণে কিছুটা লাম্বার পর্যন্ত আসে, সেজন্য এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সেটা কিডনিটাকে তাহলে এই রাইট কিডনিটাকে নামায় দেয় আর লেফট কিডনির ওপরে থাকে। তো এইভাবে কিডনি যে থাকে ওইখানে, এখানে থাকার কারণে কিডনির যে অ্যানাটমিক্যাল পজিশনটা, এই পজিশনটা খুব ইম্পর্টেন্ট। তোমরা
কিডনি ধরেছো এবং মনে আছে, কারো কি মনে আছে কিডনির অ্যানাটমিক্যাল পজিশনটা কিভাবে বলতে হয়? জাস্ট শেয়ার করো একদম। অ্যানাটমিক্যাল পজিশন অফ কিডনি। স্যার পয়েন্টগুলো বললে হবে। upper pole is 2.5 centimeter near the midline. Lower pole হুম, is 7.5 centimeter lateral to the midline. Transverse আচ্ছা axis is directed laterally and downward. আর হচ্ছে oblique transverse axis আর একটা হচ্ছে স্যার laterally and backward. আচ্ছা, ওকে ঠিক আছে। আর এখানে যে মিম মিম বলো, যে এখানে যে এক্সিস গুলা আছে, কয়টা এক্সিস ফলো করে কিডনি? স্যার দুইটা axis স্যার, হ্যাঁ, না দুইটা মিমকে axis স্যার। জিজ্ঞেস করছি, সবাই শেয়ার করো। কি রবি বলতেছিলা? মিম বলো, মিম। স্যার দুইটা এক্সিস, একটা স্যার ট্রান্সভার্স এক্সিস আর একটা স্যার লং এক্সিস। লং এক্সিস, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তারপরে এখানে আছো ইয়ামিন 43 না? ইয়ামিন, আমি যেটা বলছিলাম, তাহলে যদি শুরুতে আমরা যে জিজ্ঞেস করি কিডনি হোয়াট টাইপ অফ অর্গান, তাহলে কি বলতে হয়? কিভাবে Sir, বলবো? main excretory organ. হ্যাঁ, এটা হচ্ছে ফাংশনালি হচ্ছে এটা এক্সক্রিটরি অর্গান, আর স্ট্রাকচারালি হচ্ছে মিক্সড গ্ল্যান্ড। Mixed gland, স্যার, কারণ এটাতে excretory পার্ট আছে আর endocrine পার্ট আছে। ঠিক আছে, তাহলে এন্ডোক্রাইন পার্ট আর এক্সক্রিটরি পার্ট এটা আমাদের আলাদাভাবে এটা সম্পর্কে বলতে হবে। তাহলে এই যে অংশটা, এর মধ্যে আমি যেখানে আছি কিডনির অ্যানাটমিক্যাল পজিশনের কথা বলছিলাম। ঠিক আছে, তো পরের স্লাইডে আমি যদি যাই, তাহলে এভাবে কিডনিটা থাকে। তো 11 আর 12 প্রিভের জাস্ট অ্যান্টিরিয়রলি থাকে, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল জুড়ে থাকে। কিডনিটা তাহলে অবলিকলি থাকে। আপার পোল যেটা বললাম নেয়ার টু ইচ আদার, আর লোয়ার পোল অ্যাওয়ে ফ্রম ইচ আদার। তো আমরা জিজ্ঞেস করি হোয়াই লোয়ার পোল ইজ অ্যাওয়ে ফ্রম ইচ আদার, তাহলে কেন লোয়ার পোলটা একটা আরেকটা থেকে দূরে থাকে, এই পয়েন্টটা জানতে হবে। আর হাইলামটা থাকে মিডিয়ালি, ঠিক আছে। আর যেহেতু কিডনি প্লেসড অবলিকলি, তাহলে ইট ফলো লংিটিউডিনাল এক্সিস এন্ড ট্রান্সভার্স এক্সিস যেটা বললাম। তো এই দুইটা এক্সিস ফলো করে। আর আপার পোলটা হচ্ছে রাউন্ডেড থাকে nearer টু ইচ আদার, and lower pole is away from each other. তো এভাবে অ্যান্টিরিয়র সারফেস যেটা কিডনির, আমরা দেখতে পাচ্ছি অ্যান্টিরিয়র সারফেস অফ কিডনি ইজ কনভেক্স, আর পোস্টেরিয়র সারফেসটা হচ্ছে ফ্ল্যাট থাকে। তো এভাবে কিডনির মিডিয়াল বর্ডার হচ্ছে কনকেভ, আর ঠিক সেন্ট্রালি মোটামুটি সেন্টার পয়েন্টে হাইলামটা থাকে। আর এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার, এটা আপার পোল রাউন্ডেড, লোয়ার পোল পয়েন্টেড, এন্টিরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস। তো এই হচ্ছে এটার কিডনির যে এই কি বলে ফিচার গুলা। তারপরে হচ্ছে কিডনি থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিডনির হাইলাম থেকে ইউরেটার নেমে যাচ্ছে ডাইরেক্টলি ডাউনওয়ার্ডস, and ultimately it taking urine to the urinary bladder, so it's a temporary storage of urine. সো এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। তো আমি যদি ইউরেটার সম্পর্কে এখানে একটু জাস্ট বলে নেই, ইউরেটার যেটা, এটা 25 সেন্টিমিটার লেন্থ, এটার তিনটা পার্ট আছে। এই হাইলাম থেকে শুরু করে লোয়ার পোল পর্যন্ত এটা হচ্ছে পেলভিস পার্ট, তারপরে অ্যাবডোমিনাল পার্ট, এই পর্যন্ত অ্যাবডোমিনাল পার্ট, এন্ড হোয়েন ইট ক্রসেস দ্য পেলভিক রিম তখন ইট বিকাম পেলভিক পার্ট। সো
এই যে তিনটা পার্ট ইউরেটরের, এই তিনটা পার্টের মধ্যে কনস্ট্রিকশন সাইটও আছে তিনটা। একটা পয়েন্ট হচ্ছে এখানে pelvic ureteric junction, that is uretro-pelvic junction. So where the pelvic part of the ureter become the abdominal part, and when it crosses the pelvic rim just to the internal iliac artery, in front of the internal iliac artery, so it crossing the iliac vessels. So this is another site, and another last site when it traversing the urinary bladder wall. ঠিক আছে, সো এই তিনটা পয়েন্ট হচ্ছে এখানে কনস্ট্রিকশন গুলা থাকে। কেন ইম্পর্টেন্ট? কারণ এখানে যদি কোনো ইউরিটেরিক স্টোন হয় তাহলে ইনফেকশন হতে পারে, আটকে যেতে পারে, সেজন্য এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে যদি যাই ব্লাডার, যেটা হাইপোগ্যাস্ট্রিক রিজিয়নে থাকে, এই ব্লাডার যেটা ইউরিনারি ব্লাডার, এই ব্লাডারের মধ্যে আমরা পিছনের দিকে জাস্ট দেখতে পাচ্ছি এটা ট্রায়াঙ্গুলার এরিয়া, যেটাকে ট্রাইগন বেসিকীয় আর ইউরিনারি ব্লাডার বলে। আবার এক্সটার্নাল ট্রাইগনও আছে। সো এই ব্লাডারের সারফেস বর্ডার আছে, এটা অ্যাপেক্স আছে। অ্যাপেক্সটা আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে, যে সিম্ফাইসিস পিভিস থেকে তার দিকে থাকে, হ্যাঁ, আপওয়ার্ড থাকে। আর বেস টেনিক পিছনের দিকে থাকে, বেজের রিলেশনে রেকটাম থাকে। তো এইভাবে যে ইউরিনারি ব্লাডার, এটারও সুপিরিয়র সারফেস থাকে, টু ল্যাটারাল সারফেস থাকে, ইনফিরিয়র সারফেস থাকে, ঠিক আছে। তো এইভাবে ইউরিনারি ব্লাডার যেটা, এটাও খুব ইম্পর্টেন্ট। আর ব্লাড ইন কেস অফ মেল ব্লাডার, যেটা ব্লাডারের নেক থাকে, এই নেকের চারপাশ জুড়ে প্রোস্টেট থাকে। আর এটা হচ্ছে ইউরেথ্রা, যেটা দিয়ে প্যানেল পার্ট অফ দি ইউরেথ্রা দিয়ে ইউরিন, কি বলে, ইউরিনারি ব্লাডার থেকে ইউরিন বের হয়ে যায়। সো 18 থেকে 20 সেন্টিমিটার এই ইউরেথ্রাটা। আর এর আগে বলা হয়েছে কি কি পার্ট আছে। তো এই হচ্ছে মোটামুটি হচ্ছে পুরো ইউরিনারি অর্গান সম্পর্কে জাস্ট ফিচারগুলো। আমি কিডনিতে হাইলাইট করছি বেশি। এই যে কিডনিটা দেখা যাচ্ছে, তাহলে এই কিডনির যে এইখানে লবিউলেটেড ফর্ম, এটা হচ্ছে ডেভেলপমেন্টালি ইম্পর্টেন্ট। যে এটা এই যে এরকম হাইলামের এখানে নস থাকে, কনভেক্স থাকে। সো এই ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডের কারণে এটা হচ্ছে। আর আপার পোলটা সুপ্রারেনাল গ্ল্যান্ড দিয়ে ক্যাপ থাকে। সো এই যে যেটা বলছিলাম যে কিডনির, এই কিডনির এই অংশগুলো হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট। আর এক্সিস হচ্ছে দুইটা এক্সিস বললাম। তারপরে কিডনির যে মেজারমেন্ট, অনেকে এটা জিজ্ঞেস করে যে কিডনির ওয়েট কত, তাহলে মেলে হচ্ছে 150 গ্রাম, ইন কেস অফ ফিমেল 130 গ্রাম। আর শেপ হচ্ছে, এটাকে বিন শেপ বলা হয়, শিমের বিচির মতো, হাইলাম ডিরেক্টেড মিডিয়ালি। আর এটা রেসপিরেশনের সাথে মুভ করে, কারণ এটা ডায়াফ্রামের নিচে থাকে বলে ওঠানামা করে। তারপরে হচ্ছে কিডনি কিন্তু এক্সটার্নালি যখন পালপেবল হয়, নর্মাল কিডনি অফ অ্যান অ্যাভারেজ বিল অফ ইন্ডিভিজুয়াল, যারা একটু লিন অ্যান্ড থিন, ইউজুয়ালি এটা জাস্ট a normal kidney of an average build individual is usually not palpable. ঠিক আছে, বাট a thin subject, যারা lean and thin, তো may be palpable. কিভাবে পালপেট করা হয়? আমরা একটা হাত পিছনে দেই কিডনি রিজিয়নে, রেনাল অ্যাঙ্গেলের ওই সাইডে, আরেকটা হচ্ছে one on the loin and another on the anterior abdominal wall। তারপরে জেন্টলি প্রেসার দেই। এটাকে বাই ম্যানুয়াল এক্সামিনেশন বলে, মানে দুইটা হাত যেহেতু ইউজ করি, একটা লয়েনে আর একটা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে আস্তে আস্তে আমরা প্যালপেট করি। অনেক সময় কিডনি পালপেবল করা যায়। তো এভাবে এই কিডনি এক্সামিন করার প্রসেসটাকে কিডনি পালপেবল বলা হয়, বাই ম্যানুয়াল এক্সামিনেশন বলা হয়, বাই ম্যানুয়াল এক্সামিনেশন। তো এইভাবে কিডনি মূলত যে লাম্বার রিজিয়নে থাকে, ইপিগ্যাস্ট্রিক, তারপরে এসব রিজিয়ন জুড়ে স্যার একটা থাকে। কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার কিডনিটা তো পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে থাকে, তাহলে অ্যান্টেরিয়র, স্যার কিডনিটা তো পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে থাকে। হ্যাঁ, পজিটিভ অ্যাবডোমিনাল ওয়াল জুড়ে থাকে। হ্যাঁ স্যার এখন এটার পালপেশনটা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনালে
হাত দিলে পাওয়া যায় কেন স্যার? না না, সেটা তো হচ্ছে ওই যে প্রেস করলে অন্য ভিসারা গুলাকে, সেজন্য তো বললাম একটা হাত লইনে দিতে হবে। লইন মানে হচ্ছে ওই যে লাম্বার রিজনের ওই সাইডটা যেখানে 12 ফিট থাকে। আরেকটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে দিয়ে আস্তে আস্তে প্রেস করলে, পিছনের দিকে চাপ দিলে আমরা সামনের হাতের যারা লিন এন্ড থিন, যারা মোটা, ওদের ক্ষেত্রে তো আসলে পাওয়া যায় না, অনেক সময় পাওয়া যায়। এটার কথা এখানে বলা হয়েছে। তো এভাবে এক্সামিন করা হয়, সব সময় যে পাওয়া যায় তা না। প্যাথোলজিক্যাল কন্ডিশন যখন কিডনি বড় হয়ে যায় বা ওরকম কন্ডিশনে তো অন্য কথা। তো এটা জাস্ট আপনি জেনে রাখা যে কিডনির, এটা হচ্ছে থার্ড ইয়ারে যখন ওয়ার্ড হয় তখন আমরা লিভার পালপেশন শিখাই, কিডনি পালপেশন করা শিখাই। তো ওই সময় ওইখানে কিডনি পালপেশন যে প্রসেসটা যেখানে করি এটাকে বলা হয় বাই ম্যানুয়াল এক্সামিনেশন। তো এভাবে কিডনি অ্যানাটমিক্যাল পজিশন, তারপরে আমরা যে লিভারে বলেছিলাম যে ফ্যাক্টর, হোয়াট আর দ্য ফ্যাক্টরস কিপিং দ্য লিভার ইন পজিশন। লিভার আপার অ্যাবডোমেনে থাকে, ঠিক কিডনি একইভাবে যে লাম্বার রিজনে থাকে। এই পজিশনটা তাহলে কিভাবে মেনটেন হয়? তাহলে এই পজিশনটা ঠিক একইভাবে ভেসেল গুলা হাইলাম দিয়ে আসা যাওয়া করছে, ইউরেটর, তারপরে অ্যাসোসিয়েটেড ভিসারা থাকে। আর রেনাল ফাসা একটা বড় ইম্পর্টেন্ট একটা অংশ। এই রেনাল ফাসার ডিসপোজিশনের কারণে এই কিডনিতে তার পজিশন মেনটেন করতে পারে। আচ্ছা সবাই, এখানে একটা কথা হচ্ছে যে তোমাদের টাইমটা হচ্ছে যখন শেষ হয়ে যাবে একটু আমাকে 5 মিনিট আগে একটু নক করো, ঠিক আছে? কারণ পরের ক্লাসটা আবার ফার্স্ট ইয়ারের আছে, তো একটু নক করতে হবে। আর তোমাদের এখন অনেকজনেই দেখি যে আমাদের সাথে এখানে নাই, 17 জন আজকে দেখা যাচ্ছে। বাকিরা থাকছে না, কারণটা কি জানো না? এখানে বনি পেলভিস দেখা যাচ্ছে। আর স্পেসিফিক্যালি যদি বোনস গুলো আইডেন্টিফাই করি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে হিপ বোন আছে, তারপরে স্যাক্রামটা দেখতে পাচ্ছি, এই এক্সট্রাটা আমাদের কিন্তু আছে, স্যাক্রামের আউটলাইনটা দেখতে পাচ্ছি। তো এই স্যাক্রোইলিয়াক জয়েন্টও দেখা যাচ্ছে এখানে। আর এখানে লাম্বার ভার্টিব্রা গুলা মূলত এখানে স্যাক্রামের কাছে যে ভার্টিব্রাটা, এটা ফিফথ লাম্বার ভার্টিব্রা, ঠিক আছে? অন্য ভার্টিব্রা গুলো এখানে দেয়া নাই। তো এই এক্সরেটার মাধ্যমে আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে একটা ইন্ট্রাভেনাস একটা ইউরোগ্রাম দেয়া আছে। ইউরেটারের যে ফোর্সটা এটা বোঝানোর জন্য এখানে যে ইউরেটার এখান দিয়ে যাচ্ছে, গিয়ে আলটিমেটলি এটা ব্লাডারে আসছে। এই যে ব্লাডারে সাদা সাদা ইউরোগ্রাম আছে, ইউরিনটা ইউরিন কালারটা নিচ্ছে। আর এখান দিয়ে এভাবে যেটা কিছু অংশ কনস্ট্রিক্ট হয়ে আছে, তো এই যে এটা দেখা যাচ্ছে আর কি এখানে। তো এই এক্সরের মাধ্যমে এটা দেখা যাচ্ছে। আর এখানে লাম্বার ভার্টিব্রাল ট্রান্সভার্স প্রসেস গুলো দেখতে পাচ্ছি, ইন্টারভার্টিব্রাল ডিসটা দেখা যাচ্ছে। সো এই পয়েন্ট গুলা আমরা জিজ্ঞেস করি। আর এখানে শেল স্পাইনটা এ পর্যন্ত আছে। এই পয়েন্টে শেল স্পাইন পয়েন্টে ইউরেটারটা বেঁকে গিয়ে ইউরিনারি ব্লাডারে ঢুকে, ঠিক আছে? তাহলে এই যে পয়েন্ট গুলা ইউরিনারি সিস্টেমের রিলেশনে বনি পেলভিস, এই এক্সরেটা খুবই ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে এই ধরনের এক্সরে গুলা আমরা সাধারণত এই এই লেভেলে, আন্ডার গ্রাজুয়েট লেভেলে দেই না। কারণ হচ্ছে এখানে এটাকে বলা হয় কন্ট্রাস্ট এক্সরে বলা হয়। কারণ ওই ভিসারা দেখার জন্য পেশেন্টকে ডাই ইনজেক্ট করা হয়, তারপরে সেই ডাইটা সাদা সাদা কালার নেয় ইউরিন, এবং ইউরিনের পাথওয়েটা আমরা দেখতে পাচ্ছি যে আলটিমেটলি ব্লাডারে যাচ্ছে। তো এই ধরনের এক্সরে গুলা দেওয়া হয় না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য এটা আমি বলছি। তবে এই এক্সরেটা প্লেন এক্সরে আমরা দেই, যেমন এক্সরে বনি পেলভিস অর কে ইউবি রিজিয়ন, এই এক্সরেটা আমাদের থাকে, খুব ইম্পর্টেন্ট। তো এই এক্সরে গুলা আলাদাভাবে ইম্পর্টেন্ট। এবং এখানে রেডিও অপেক, রেডিও লুসেন্ট কিছু কথাবার্তা আছে যেটা তোমরা জানো। এখানে রেডিও অপেক কোনটা, রেডিও লুসেন্ট কোনটা, কেন হয়, তো এই টার্মগুলো আমাদের জানতে হবে। তো ফিচার অফ কিডনি আমি অলরেডি যেটা বলছিলাম যে কিডনির, তোমরা যেটা বললা যে এটা আপার পোল থাকে, এটা রাউন্ডেড থাকে অ্যাকচুয়ালি, আর লোয়ার পোলটা হচ্ছে পয়েন্টেড থাকে। এটা অ্যান্টিরিয়র সারফেস, এটা কনভেক্স থাকে, আর পোস্টেরিয়র সারফেসটা ফ্ল্যাট থাকে।
আর হাইলাম মিডিয়ালি থাকে, আর হাইলাম দিয়ে এই যে স্ট্রাকচার গুলো যায় সবচেয়ে সামনে হচ্ছে রেনাল ভেইন, তারপরে রেনাল আর্টারি, আর সবচেয়ে পিছন দিয়ে উইদাউট আনটুইস্টিং এ যে স্ট্রাকচারটা নেমে যাচ্ছে এটা হচ্ছে ইউরেটর। এই যে ইউরেটর লাইস মোস্ট পোস্টেরিয়রলি। ওকে, আমরা যদি কিডনিটা ঠিক ভালোভাবে না ধুই তাহলে দেখা যাচ্ছে যে এই ইউরেটরটা দেখা যাচ্ছে যে এটাকে যদি উল্টাই দিই তাহলে দেখা যাচ্ছে এটা টুইস্টিং থাকে, মানে এটা টুইস্টিং হয়ে নিচে পড়ে। তো যেখানে সেজন্য আনটুইস্টিং কথাটা বলতে হয় যে এই এই অংশটা এরকম থাকে। ঠিক আছে, আমাদের কি নেক্সট সময় হয়ে গেছে? স্যার আর জি স্যার, আর 5 মিনিট বাকি। আচ্ছা, ওকে। তাহলে এইভাবে কিডনি যেটা বললা যে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের রিলেশনে থাকে, এটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান, যেহেতু এটা পেরিটোনিয়ামের পিছনে থাকে। তো পিছনের দেখা যাচ্ছে যে ডায়াফ্রামের কিছু অংশ এখানে টাচে থাকে, রিব ভার্টিব্রা গুলায় যে 11-12 রিবটা থাকে। তারপরে আর লোয়ার পোর্শনে দ্যাট ইজ কিডনির পোস্টেরিয়র রিলেশনটা আমরা করি হচ্ছে আপার হাফ লোয়ার হাফ এভাবে। আপার হাফের রিলেশনে এরকম ডায়াফ্রাম থাকে, তারপরে রিসেস থাকে, কোস্টো ডায়াফ্রামেটিক রিসেসটার রিলেশনে থাকে, আর রিব গুলা থাকে। তো এইভাবে সবচেয়ে বাইরে রিব থাকে, তারপরে কোস্টো ডায়াফ্রামেটিক রিসেস, তারপরে যে ডায়াফ্রাম, আর নিচের দিকে থাকে হচ্ছে সমস্ত মাসেল গুলা। এই যে মোর মিডিয়ালি থাকে সোয়াস মেজর, তারপরে কোয়াড্রেটাস লাম্বুরাম, তারপর ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস। তো আমি শুরুতে বলেছিলাম যে লোয়ার পোলটা অ্যাওয়ে ফ্রম কিডনি কেন থাকে, তাহলে এই মাসেলের কারণে। এটা খুব ইম্পর্টেন্ট। এই যে সোয়াস মেজর মাসেলের যে পাথওয়েটা লাম্বার থেকে শুরু করে এটা নিচে নেমে যাচ্ছে, তারপরে হিপ বনে গিয়ে এটা ইঙ্গুইনাল লিগামেন্টের নিচ দিয়ে গিয়ে আলটিমেটলি হিপ বোনের যে লেজার ট্রকেন্টার আছে সেখানে গিয়ে অ্যাটাচমেন্ট দিচ্ছে। সো এই ফার্স্ট মেজর মাসেলটা এই কোর্সের কারণে কিডনির লোয়ার পোলটা চলে যায় পাশে। সো এভাবে কিডনির যে ডিসেকশন করতে গেলে আমরা ডিসেকশন করি হচ্ছে কিডনি রিজিয়নে, এই কিডনি রিজিয়ন দিয়ে কি কি স্ট্রাকচার চাই এই অংশগুলা আমরা জানবো, যে এই অংশগুলো আসলে কিডনি পর্যন্ত যেতে গেলে ডিসেকশন করতে হয়। তাহলে এই কথাটা খুব ইম্পর্টেন্ট। সো হোয়াট আর দ্য বডি স্ট্রাকচারস, আর কিডনির কাভারিং গুলো খুব ইম্পর্টেন্ট, যে কিডনির ফাইব্রাস ক্যাপসুল, পেরিনেফ্রেনাল ফ্যাট, রেনাল ফাসা, তারপর প্যারারেনাল ফ্যাট, এই অংশগুলার কিভাবে থাকে এগুলো সম্পর্কে আমরা ডিটেলস জানবো। তারপরে যেটা বললাম যে কিডনির যে রিলেশন, এন্ট্রি রিলেশনে হচ্ছে এই রিসারা গুলা থাকে, রাইট কিডনি লেফট কিডনি। হ্যাঁ, এই ছবিটা আসে রিটেনে। আর পোস্টেরিয়র রিলেশন যেটা বলছিলাম যে এখানে রিব থাকে উপরের দিকে, ডায়াফ্রাম থাকে, আর নিচের দিকে সমস্ত মাসেল গুলা থাকে। এভাবে মাসেল গুলা প্রথমে সোয়াস মেজর, তারপরে কোয়াড্রেটাস লাম্বুরাম, তারপরে হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস। সবাই বুঝতে পারতেছো? দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখা আচ্ছা, যায়। তাহলে হ্যাঁ, তো এইভাবে এই অংশগুলা সম্পর্কে আমরা জানবো। আর রেনাল সার্কুলেশনটা যেটা, কিভাবে রেনাল আর্টারি এওটা থেকে এসে কিডনির মধ্যে ঢুকে, তারপরে যা তার আগে এটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ট্রাঙ্ক। তারপরে each renal artery divides into 5 segmental arteries and distributed different segments. Different segment এখানে কিডনির মধ্যে 5টা সেগমেন্ট থাকে, এদেরকে লোবার আর্টারিও বলা হয়। arise from each segmental artery, one for each renal pyramid. তারপরে before entering the renal substance, each lobar artery gives off 2 or 3 interlobar arteries. তারপরে হচ্ছে interlobar arteries আলটিমেটলি এটা এই আর্কুয়েট আর্টারি হয়ে যাবে। এখান থেকে সে আর্কুয়েট আর্টারি থেকে আলটিমেটলি ইন্টারলোবিউলার আর্টারি দিবে। তারপরে এখান থেকে আসবে এফারেন্ট গ্লোমেরুলার আর্টারি ফ্রম ইন্টারলোবিউলার আর্টারিজ। আর এখানেই এটা ট্রাফট অফ ক্যাপিলারি ফর্ম করে, যেটা গ্লোমেরুলার আর্টারিজ, এটা রেনাল ওভেন্স ক্যাপসুলের মধ্যে থাকে। তারপরে ইফারেন্ট হবে, পেরিটিউবুলার ক্যাপিলারি হবে, ঠিক একইভাবে সে আলটিমেটলি রেনাল ভেন হয়ে বের হয়ে আসবে।
এই সার্কুলেশনটা হচ্ছে আমরা জানবো যে এটা খুব ইম্পর্টেন্ট, রেনাল সার্কুলেশন। আর রেনাল সার্কুলেশনটা হচ্ছে আর্টেরিয়াল পোর্টাল সিস্টেমের মধ্যে থাকে। এটা হচ্ছে দুইটা সেটে থাকে, টু সেটস অফ ক্যাপিলারি প্লেক্সাস থাকে। একটা হচ্ছে হাই প্রেসার বেড আর একটা হচ্ছে লো প্রেসার বেড, যেটা পেরিটিউবুলার ক্যাপিলারিতে থাকে। আর বোমেন্স ক্যাপসুলের মধ্যে এটা হচ্ছে হাই প্রেসার বেড, এটা গ্লোমেরুলার ফিল্টার ফর্ম করতে হেল্প করে। আর লো প্রেসার বেড যেটা, এটা হচ্ছে অ্যাবজর্পশনে হেল্প করে। এভাবে দুইটা প্রেসার বেড দুইটা ফাংশন ক্রিয়েট করে, দুইটারই ইম্পর্টেন্ট আছে। সো এই অংশটা খুব ইম্পর্টেন্ট। আর স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট অফ কিডনি ইজ দ্য নেফ্রন, যেটা হচ্ছে এভাবে এই প্রক্সিমাল ডিস্টাল কনভলিউটেড টিবিউল থাকে, তারপরে এই লুপ অফ হ্যানলি থাকে। এগুলার ফাংশন আমরা জানি, স্ট্রাকচারাল হিস্টোলজিতে জানি। আর কিডনির এই অংশগুলা যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি যে এগুলার ডেভেলপমেন্টালি এটা হচ্ছে কি বলে ইন্টারমিডিয়েট মেজোডাম থেকে আসে ইন দ্য ফর্ম অফ মেটানেফ্রিক ব্লাস্টেমা, আর হচ্ছে ইউরিটারিক পার্ট থেকে। দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কালেক্টিং পার্ট আর সিক্রেটরি পার্ট। এগুলো দুইটা পার্ট দুইটা অংশ থেকে ডেভেলপ করে। তো এই হচ্ছে আজকে এতটুকুই। তো পরবর্তীতে আমি আরেকটা টপিক নিয়ে আসবো। আর নেক্সট শনিবারে আমি এই পর্যন্ত যে এমব্রায়োলজি বা জেনারেল অ্যানাটমি রিলেটেড একটা অ্যাসেসমেন্টের মতো সবার সাথে এভাবে কথা বলবো, পরীক্ষার মতো নিব এবং আমি বলে দিব। না পারলে আমরা ডিসকাশনের মাধ্যমে সামনের শনিবারের ক্লাসটা করব, ওইভাবে আমি স্লাইডটা প্রিপেয়ার করব। ঠিক আছে? তাহলে এমব্রায়োলজি, জেনারেল অ্যানাটমি আর নেক্সট মঙ্গলবারে অ্যাবডোমিন রিলেটেড। এভাবেই অ্যাসেসমেন্টের মাধ্যমে আমি ক্লাসগুলো এখন সাজাবো, কিছু কোশ্চেন করব আর সামনে যাব।